এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চেয়ারটাতে কেউ না বসলে চেয়ারটা সরাই দেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এর দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়রে নাও মাঝে রোজা চাইল না মা বাবাকে ভইল না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله এরে শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো এরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলাও لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর আল্লাহ 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 মধুর লাগে আল্লাহ 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 বিহি আরমান জিহি আল্লাহ আল্লাহ বিহি আরমান জি কিসের করো খেলা
পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাকরে বান্দা কোহনা করব মহা আল্লাহ 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 জীবন বড়িয়া করসিরে গোনা জীবন বড়িয়া করসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আজকে দীর্ঘভূমি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আরে থাক না জায়গায় আমি রাইট আছি তো দীর্ঘভূমি ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন আজকে করা হয়েছে। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাপার কি? এই সমস্যা কি? তোমার সমস্যা কি? মুসলমান হইছো, মাহফিলে আসতে টুপিটা নিয়ে আসতে পারো নাই, মনে হয় যে সিনেমা দেখতে আসছে, সিনেমা হলে আসছে। রাস্তায় যেই গেটা, দোকানে যেই গেটা, সৌমনিতে যেই গেটা, ঘুমাইতে গেলে যেই গেটা, নামাজে গেলেও সেই গেটা, আবার মুসলমান দাবি করে। মুসলমানের কি লজ্জা আছে আজকের মুসলমানের? গতবার কত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা গেল না ফাইনাল। এত নির্লজ্জতা, এত বেহায়াপনা, এত নোংরামি এই দেশের মুসলমানের বাচ্চারা করেছে, যেটা ইতিহাসের পাতায় বিরল ঘটনা হয়ে থাকবে। এত নোংরামি, অথচ খেলাটা ছিল জুয়া। খেলাটা ছিল কি? কথা বলতে পারেন না আপনারা? খেলাটা কি ছিল? জুয়া। খেলেছে কারা? মুসলমান না বেঈমানেরা? বেঈমান কি ইমানদারদের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানের খেলা রাত ভর অর্ধলঙ্গ পোশাক পরে বল একটা নিয়ে খালি সারা রাত মাঠে দৌড়াদৌড়ি করেছে, আর তোমরা মুসলমান হয়ে তোমরা তাদের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়েছিলে। চোখের জিনা হয়েছে। কি হয়েছে? চোখের পাপ হলো দেখা। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। এই যে দেখেন তো এই ছেলেটা যে টুপি পায়জামা পায় লাগাই আসছে, এর কত সুন্দর দেখা যায়। আর আশেপাশে দেখছেন নি কয়টায় বসছে, যে মনে হয় যেখানে লুডু খেলার জন্য আসছে। আসলে মুসলমানের অবস্থা মোটেও ভালো নয়। অচিরেই মুসলমান ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। সাধারণভাবে একজন মুসলমানের বাচ্চা, তার মুসলমানের একটা প্রতীক হলো পবিত্র কাজে যাওয়ার আগে টুপিটা মাথায় দেওয়া। এটা বিশাল বড় একটা সুন্নাত। যেই ব্যক্তি এই সুন্নাত আমল করতে পারবে তাকে কিয়ামতের দিনে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে।
সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর বাগান, আমার তো কত বড় বড় স্টেজে আমি আলোচনা করি, কিন্তু আজকের এই স্টেজটা দেখে আমার কাছে কেন জানি একটু ব্যতিক্রম মনে হয়েছে। যদিও স্টেজটা ছোট, প্যান্ডেলটা ছোট, কিন্তু তাদের রুচি, তাদের মানসিকতা অত্যন্ত চমৎকার। স্টেজটা দেখে আমি আসলে সত্যিকার হতে পছন্দ করছি। মানুষ কি একটা বার মানুষের মাথায় কি ফিলিংস আসে না যে বছরে একটা দিন মাহফিল হবে, একটু সবাই মিলে যাই না, দেখি না কি বলে, কি শুনি, কি এখান থেকে পাই, কি না পাই, একটু কি মানুষের সেটা চিন্তা করা দরকার না? আমরা কি মুসলমান না? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে, খুবই শক্তভাবে আল্লাহ বান্দাকে ধরবে। ছোটার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। কিভাবে হিসাব নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যে নিয়ামত দিয়েছে বান্দাকে, সে নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে। এর মধ্যে প্রথম যদি আমি বলি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো। জবাব দিতে পারবে? কতটুকু সময় তোমরা দিনের কাজে ব্যয় করেছো? এখন আসার সময় দেখলাম রাস্তার পাশে এক ইয়াং ছেলে, মোবাইলটা দেন না একটু, মোবাইলটাকে এইভাবে রাখছে, এইভাবে রেখে ঠিক এইভাবে, আমার ড্রাইভার বারবার কিন্তু হর্ন বাজাচ্ছে, খবর নাই, ঠিক এইভাবে মোবাইলটা দেখে রাস্তার পাশে মোটরসাইকেলের উপর মোবাইল দেখতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এটা কি? একটা সড়ক, একটা রোড, একটা রাস্তা, জনগণ চলাচলের একটা সুব্যবস্থা, ঠিক না? তো এই যে জীবনের সময়ের কথা জিজ্ঞেস করলে, এই বর্তমান প্রজন্মের আমার মনে হয় লাখের মধ্যে 5টা ছেলে ঠিক না, লাখে। আমার কাছে মনে হয় 5 নাম্বারটাও বেশি বলে ফেলছে, আর কম বলা উচিত ছিল। বাড়ি বাড়ি, ঘরে ঘরে, আনাচে কানাচে, রাস্তায়, বাজারে, সমনিতে, দোকানে এত শৃঙ্খল বর্তমান ছেলেরা এবং মেয়েরা, দেখতে লজ্জা হয় যেগুলো কি মুসলমানের বাচ্চা। এখনকার মুসলমানদের এমন স্টাইল, বিশেষ করে বর্তমান যুবক যুবতীদের দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যেটি মুসলমান নাকি কোন হিন্দুর বাচ্চা। আমি কি ভুল বলতেছি কথাগুলো? মানুষের অবস্থা বেশি ভালো না। শুধু পৃথিবী, শুধু দুনিয়া, দুনিয়া রং তামাশা। আল্লাহ সূরা আলে ইমরানে বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছে সেই জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কোন পথে অর্থ উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিন ধর্ম অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করে আমল করেছো সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এত সহজ, এত সস্তা পৃথিবী। এটা মানুষের জন্য একটা এক্সাম হল, কি একটা পরীক্ষার হল। এটা কি বান্দার জন্য কি পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। এটা রেজাল্ট পাবে মানুষ 2টা চোখ খাটার পরে। কি করার পরে? 2 চোখ কাটার। আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? অবশ্যই আছে। বাড়ি তো একবারে ঠাসা ঠাসা ঘর বাড়ি। এই ঘর বাড়িতে কি মানুষ নাই? অবশ্যই আছে। মানুষগুলো কোথায়? উদাসীনতার মধ্যে আছে। আরে মাহফিল হয়ে যাইতে হবে নাকি? আমার কথাটা এরকম না? জি। মাহফিল হইলে যেতে হবে, এটা কে বলেছে? এদের থিংকিং হলো এটা। যারা আজকে সেই থিংকিং, যে চিন্তা নিয়ে ঘরে বসে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। কার কাছে? কার কাছে হেরেছে? শয়তান কি ইমানদারদের বন্ধু না শত্রু? শত্রু। কেমনে বললাম? আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। যেমনি বেঈমানেরা, মানুষ যদি সহজে কেউ জাহান্নামে যেতে চায়, শয়তানকে অনুসরণ করলেই হবে। আর সেই অনুসরণের একটা নিম্ন রূপ হলো কি? শুধু নষ্ট পথে হাঁটা, নোংরা পথে হাঁটা।
অন্যায়কে সাপোর্ট দিয়ে যাওয়া, নোংরামিকে বৈধ বলে ঘোষণা দিয়ে যাওয়া। আর যারা জান্নাতে যেতে চায়, শয়তানকে তারা হারাবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, তত বেশি জান্নাত তার নিকটবর্তী হয়ে যাবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে, সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। কবর কিন্তু দেখতে আপনি আমি দেখি একই রকম, কিন্তু কবরের ভিতরে রূপ কিন্তু ভিন্ন। রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান, জাহান্নামের একটা গর্ত। আমার কথা কি বুঝতে পারেন না? জি। কথাগুলো কি শুনতে একটু খারাপ লাগে না? আল হাক্কু মুররুন, হক কথা তিতা, রাসূল বলে গেছে। তিতা লাগলেও কিছু করার নাই। আল্লাহ কোরআনে বলেছে, অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। নাকি? আচ্ছা, একটা প্রশ্ন করেন, বর্তমান যুগের মুসলমান কি বেশি চরিত্রহীন নাকি চরিত্রবান? বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো কি চরিত্রহীন নাকি চরিত্রবান বলতে পারেন? বলতে পারেন না? চরিত্রহীন। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আর এখন যদি বর্তমান প্রেক্ষাপটের মানুষের দিকে তাকায়, তাহলে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস, চরিত্রহীন। জিনা করলে, ব্যভিচার করলেই তাকে চরিত্রহীন বলে না। ইসলামের সীমা, কোরআন হাদিসের আইনকে ভঙ্গ করলেই চরিত্রহীন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝে আসে? আলোচনা কি করব? এই জন্য আজকে সূরা ইউনূস থেকে 44 নম্বর আয়াতটা নিয়েছি। সে আয়াতের সূত্র ধরে আজকে আলোচনা করব। আপনারা কি আমার আলোচনা সবাই শুনতে রাজি? যদি রাজি থাকেন, মাঝে মাঝে কিন্তু সাড়া দিতে হবে। সাড়াটা কি? জিকির। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। উনি একজন টিচার, প্রফেশনালি একজন টিচার। উনি যখন বলছে যে হুজুর আমি একজন টিচার, তখনই কিন্তু আমি এখানে প্রোগ্রামটা নিয়েছি। দেখছেন? আর এই আপনাদের এলাকাতে জীবনে কোনোদিন শুনছেন আমার নাম? দেখছেন? স্বর্ণকারে স্বর্ণ চিনি, কষ্টি পাথর দিয়া। ঠিক কিনা? কথা সত্য না? স্বর্ণকারে কি চিনে? কষ্টি পাথর দিয়ে। স্বর্ণ কি রাইট কিনা রং, সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব। উনি যখন বলছে আমি একজন টিচার হুজুর, আপনি প্রোগ্রামটা নিতে পারেন, তখনই আমি প্রোগ্রামটা গ্রহণ করছি। কারণ দায়িত্বশীল ব্যক্তি আর দায়িত্বহীন ব্যক্তি, এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। মাঝে মাঝে আপনাদেরকে একটু আমার কথায় সাড়া দিতে হবে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু জিকির করতে হবে। জিকির মানে কি? আল্লাহর স্মরণে যা করবেন তাই জিকির। রাসূলকে ভালোবেসে যা করবেন তাই জিকির। কথা কি বুঝে আসছে? প্রথম কথা হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। 3 নাম্বার হচ্ছে, ভালো না লাগলে আইসি গো টু ইউর সিট, আউট অফ সাইট। বাসায় চলে যাবেন, গিয়ে ঘুমাবেন। এই মাহফিল মুমিনের কাছে ভালো লাগবে, মসজিদ মুমিনের কাছে ভালো লাগবে, কোরআন হাদিসের কথা মুত্তাকিনদের কাছে ভালো লাগবে। আমার সোজা সাজা কথা। এখনকার মাহফিলও এখনকার যুগের মানুষের কাছে তামাশা মনে হয়। এই যে আমার চাচারা বসে আছে না এখানে, দাড়ি পাকা মুরব্বীরা, তাদের কাছে মনে হয় যে এটাই সত্য, এটাই শ্রেষ্ঠ জায়গা। আর এখনকার যুগের এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, দাড়ি পাকা মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। এটা কার কাছে গ্রহণযোগ্য? কার কাছে গ্রহণযোগ্য? এটা তার পার্সোনাল চিন্তা চেতনা। আসলেই আমার কথাগুলো 100% সত্য। বিবেচনা করলে বুঝতে পারবেন। আসলে বলুন তো, একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটা মেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করে? আপনার এই গ্রামে বিবেচনা করে দেখেন তো, কয়টা ছেলে পাবেন
পাওয়া যায়, খুঁজলে পাওয়া যায়, যায় শুধু শুটিং স্পট। আপনাদের আমাদের বাংলাদেশে এখন কিছু আধুনিক কিছু আপনার কি জানি বলে কোলাহল পরিবেশ তৈরি হয়েছে। এই ব্রাহ্মণপাড়া টু কি জানি বলে বুড়িচং রোডের আশেপাশেও কিন্তু এগুলো তৈরি হয়েছে। পানির উপরে বাঁশ টাস দিয়ে মাছা টাচা তৈরি করে বিভিন্ন দর্শনীয় স্থান তৈরি করে। এত বেবিচার ওখানে, নারী পুরুষের কোনো ভেদাভেদ, এইগুলোকে তারা বৈধ মনে করে, এগুলোকে তারা চ্যালেঞ্জ মনে করে। এখানে যেতে পারলে মনে করে আমি চ্যালেঞ্জিং বিষয়টাকে মোকাবেলা করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। দোষ কি কাউকে দেওয়ার কোনো সুযোগ আছে? কিয়ামতের দিন কাউকে কারো উপর দোষ দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে বন্ধু একবার ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, জুলুম করে না বন্ধু, মানুষ নিজে নিজের উপর অত্যাচার জুলুম করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেছেন কে? বুঝছেন, আমি ওয়াজ করি, ওই যে আমার চাচারা চাই কেউ। আপনারা কি আলোচনা শুনতে আসছেন? আসলে প্যান্ডেলে বসেন, আসেন। আলোচনা শোনার ইচ্ছা থাকলে প্যান্ডেলে বসে যেতে হবে, মাঠে এসে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহ আল্লাহর বান্দার উপর, মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা কি মানুষের জন্য শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? অশুভ লক্ষণ। যারা অত্যাচার করে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ আরো বলেছেন, ওমানি যালিমিনা মিন আনসার। জানেন যারা অত্যাচারী, যারা তারা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধুরে আমার, এই সাহায্যের মধ্যে আমি যদি সর্বপ্রথম বলি, আমি আজকে একটা কথা বলবো। বর্তমানে বাংলাদেশে বন্ধু জুলুম বলতে সব ধরনের ইসলাম বিরোধী আচরণ, এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কিছু উল্লেখিত কিছু কাজ আছে, সেগুলো আমি আজকে তুলে ধরবো। ধরবো কি ধরবো না? আপনারা নিতে রাজি আছেন কিনা? আমার কথাগুলো শুনতে রাজি আছেন? আমার নবী, আপনার নবী সরকার মদিনা, তিনি বলে দিয়েছে, বন্ধু, পৃথিবীর বুকে আবার একটা অবস্থা হবে, মানুষগুলো হারাম খাচ্ছে না হারাম খাচ্ছে, এটা তাদের মধ্যে কোনো পরোয়া থাকবে না। আগেকার যুগের মানুষগুলো, এখনো অনেক বৃদ্ধ মানুষগুলো, মুরব্বী নারী পুরুষ আছে, খাবারটা যখন কেউ তখন তাকে ডাকে খাওয়ার জন্য বলে চিন্তা করে এটা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি। সমাজে যদি কোনো মানুষ অন্যায় অত্যাচারী থাকে, অনেক সৎ নিষ্ঠাবান রিকশাওয়ালাও আছে, সবাই গেলেও সে তার দাওয়াত গ্রহণ করে না।
আছে না নাই? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, মানুষ সেটার দিকে কোনো ধরনের কোনো খেয়াল থাকবে না, কোনো ধরনের কোনো চিন্তা চেতনা থাকবে না, কোনো ধরনের কোনো ভাবনা থাকবে না, সে কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, তার মানে বোধহীন মানুষ, সেন্সলেস ম্যান, ঠিক কিনা? যে হারাম হালাল ভালো মন্দের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য তৈরি করতে পারে না, তাকে কখনো সেন্স এবিলিটি সম্পন্ন মানুষ আমি বলতে পারবো না, কারণ কোরআন হাদিস সম্পর্কে বন্ধু সে সেন্সলেস, বিবেকহীন, ঠিক কিনা? এই যে মানুষ হারাম হালাল বন্ধু যখন ভেদাভেদ থাকবে না, হারাম খাচ্ছে না হারাম খাচ্ছে সেই চিন্তা যখন থাকবে না, তখন মানুষের মধ্যে আর রাইট রং কোনোটাকে আইডেন্টিফাই করার মতো যখন কোনো চিন্তা থাকবে না, তখন তার কাছে হারাম নাই হালাল নাই বেদার সেই করতে থাকবে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসে না? আপনাদের দেশে অনেকে ছাগল পালে, গরু পালে, পালে না? আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ছাগল গরু ফালে কি ফালে না? আমাদের দেশে বৃষ্টি হয় না? বাংলাদেশ তো 6টা ঋতুর দেশ, এখন তো মানুষের অত্যাচারের কারণে আল্লাহ ঋতু পর্যন্ত চেঞ্জ করে ফেলছে, ঠিক কিনা? ওই যে আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, আল্লাহ বলেছে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, বন্ধু তুমি যদি ছোট্ট জুলুমও যদি করো, ছোট্ট অন্যায়ও যদি করো, তারপরেও তোমার জন্য জাহান্নাম বন্ধ বরাদ্দ হয়ে যাবে। সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, অল্প অন্যায় করলে, ছোট অন্যায় করলে কি সেই সাজাটা বহাল থাকবে? আমার নবী ডাক দিয়ে বললেন, কেউ যদি কারো হক থেকে ছোট্ট একটা গাছের ডালা পর্যন্ত কেটে নিয়ে যায়, তারপরেও তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামটা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে পারেন নাউজুবিল্লাহ। আমি এক্সাম্পল যদি দেই, কি এক্সাম্পল নেবেন? ধরেন এই বাড়ির মানুষ, ওই বাড়ির মানুষ, এই বাড়ির মানুষগুলো বন্ধু থাকে শহরে বা অথবা বিদেশে, তারা সহজে আসে না গ্রামে। এই বাড়ির মানুষগুলো বন্ধু বাংলাদেশে থাকে, তাদের অত এবিলিটি নাই। এই বাড়ির মানুষের বাড়ির আঙ্গিনায় যত বড় বড় গাছ আছে, এই বড় বড় গাছে শুকনো ডালা থাকে কি থাকে না? তারা বিদেশ আছে, তাদের অনুমতি নিল না, তাদের অনুমতি বিহীন বন্ধ পাশের বাড়ির মানুষের কাছ থেকে তার হক, এটা তার সম্পদ, এখান থেকেই বন্ধু শুকনো ডালা কেটে এনে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরে আপনি রান্না করে খেলেন, এটাও শরীয়তের দৃষ্টিতে এক ধরনের জুলুম। আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু, গ্রামে গঞ্জে দেখা যায় একজনের বাড়ি, ধরেন দূরের কোথাও গ্রামে, আপনার বাড়ির সীমানায় বন্ধু একটা কাঁঠাল বাগান আছে, কি আছে? কাঁঠাল বাগান আছে, আপনার 5টা 6টা ছাগল আছে, অথবা কাঁঠাল পাতা সব ধরনের প্রাণী কিন্তু খেতে পছন্দ করে। গরু খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, করে কি করে না? গরু অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কাঁঠাল পাতা ভক্ষণ করে, আর ছাগল যদি পায়, এটা তার কাছে মনে হয় কুরমা পোলাওয়ের মতো, আমাদের কাছে যেমন মজার খাবার, সুস্বাদু খাবার। আপনার বাড়িতে বন্ধু 5টা 6টা ছাগল, অনর্গল বৃষ্টি, ধারাবাহিকভাবে শিলা বৃষ্টি শুরু হয়ে গেল, অথবা বৃষ্টি না, আপনার কাজের কারণে আপনার বকরি চড়াতে পারলেন না, পাশের বাগান থেকে আপনি কাঁঠাল ডালা কেটে নিয়ে আসলেন, এসে মালিকের কাছে মালিককে আপনি ইনফর্ম করলেন না, জানালেন না, আপনি কাঁঠালের ডালা বিক্রি বন্ধু কেটে এসে আপনার বকরির পালকে আজকে খাইয়ে এক বেলা অথবা একদিন তাদের খিদা আপনি মিটিয়ে দিলেন। নবী বলেছেন, এই ধরনের জুলুম যদি কেউ করে রে, তাদের জন্য বরাদ্দ জাহান্নাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই ধরনের অপসংস্কৃতি আছে না নাই? মাস্টার সাহেব কি আছে না নাই? অবশ্যই আছে বন্ধু। এই জন্য নবী বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, কি অপরাধ?
মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে বন্ধু ভিক্ষুক আছে না নাই? একটা আছে পেটের দায়ে বন্ধু ভিক্ষা করে, কি করে? পেটের দায়ে খিদার যাতনায় বন্ধু ভিক্ষা করে। আরেকটা আছে পেশাদার ভিক্ষুক, যেটা ব্যবসা হিসাবে তুলে ধরেছে। ঠিক কিনা বলে? বিশেষ করে বন্ধু বেশি দূরে যাওয়া লাগবে না, বিশেষ কোলাহল পরিবেশ, এই কোলাহল পরিবেশ বিশেষ করে কুমিল্লা সিটি আপনাদের আমাদের থেকে বেশি দূর না। কুমিল্লা সিটিতে যখন আপনারা যাবেন, প্রতি বৃহস্পতিবারে যদি আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত চকবাজার থেকে রাজগঞ্জ হয়ে কান্দির পাড় মেইন যে ফটকগুলো, এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি একটা রাউন্ড দিতে পারেন, দেখবেন বন্ধু একটা এই বৃহস্পতিবারে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে দেখবেন এই বিক্ষোভগুলোকে। এটা হলো মূলত তাদের ব্যবসা। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছে বন্ধু, অর্থকে বৃদ্ধি করার জন্য যারা ভিক্ষা করলো, মনে রাখবেন বন্ধু, এখন এই জন্য বলেছে বন্ধু, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মানুষ হলো ক্যারেক্টারলেস পিপল। ঠিক কিনা? ম্যাক্সিমাম মানুষ চরিত্রহীন, কারণ তারা শুধু টাকা চায়, সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়, সুস্বাদু খাবার খেতে চায়। খাবারটাকে হারাম না হালাল এটা তারা আইডেন্টিফাই করতে পারে না। সমস্যা হলো বন্ধু ইমানে গলদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কিসে গলদ? ইমানে গলদ। ও বন্ধু, আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই, মহাব্বত করে একটু শুনবেন। আল্লাহর হাবিব বলেছেন, দৌলতকে বৃদ্ধি করার জন্য, সম্পদ বাড়ানোর জন্য, মূলত পেটের খিদায় না, অর্থ বৃদ্ধি করার জন্য বন্ধু যারা ভিক্ষা করলো, তারা যেন জাহান্নামের আগুন ভিক্ষা করলো। নাউজুবিল্লাহ বলেন। এবার এই চাওয়াটা কম হোক বা বেশি হোক, কি কম হোক, 1 টাকা হোক আর 100 টাকা হোক, 100 টাকা হোক আর 1000 টাকা হোক, ভিক্ষা ভিক্ষা এটা কি শরীয়ত সম্মত বন্ধু? শরীয়ত সাপোর্ট দেয় না। আরেকটা হলো জুলুম। যদি আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের মধ্যে বন্ধু আর অন্যান্য নোংরামিও চলে। এর মধ্যে বন্ধু